আবারও মগরাহাটে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। তৃণমূল সমর্থিত নির্দল প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। পঞ্চায়েতে তালা উপপ্রধানের। গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের সমর্থন নিয়ে জিতে এসে তৃণমূলের সমর্থন নিয়ে প্রধান হয়েছিল মানসী রায়, কিন্তু প্রধান এবং উপপ্রধানের মধ্যে সম্পর্ক তলানিতে থেকে নির্দল প্রধানের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগে এনে তৃণমূলের উপপ্রধান এবং কয়েকজনের সদস্য আজ পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দেন। এই ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনা জেলার মগরাহাট পশ্চিম বিধানসভার ১ নম্বর ব্লকের রঙ্গিলাবাদ গ্রাম পঞ্চায়েতে। পঞ্চায়েত সদস্যদের অভিযোগ, রঙ্গিলাবাদ পঞ্চায়েত প্রধান মানসী রায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। ইতিমধ্যেই মগরাহাটের বিডিওকে ঘটনাটি জানানো হয়। তালা মেরে দেওয়া উপপ্রধান গিয়াস উদ্দিন লস্করের দাবি প্রধান দুর্নীতিগ্রস্ত, তবে তিনি তৃণমূলের কখনো সমর্থনে যেতেনি এবং তৃণমূলের সে কেউ নয়, তিনি নির্দলেরই প্রধান। শাসক দল সম্বন্ধে তার কোনো ধারণাই নেই। আজকে যখন অফিস খোলে তখন স্টাফরা অফিসের সেক্রেটারি এবং অন্যান্য স্টাফরা অফিসে ঢুকতে পারেনি। লক অ্যান্ড কি করে দেওয়া হয়েছে অফিসটা। আমরা এখানে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং মুস্তি থানার ইন্ডাকে প্রধান অর্থের মিটিং ডেকে উনি অ্যাবসেন্ট হয়েছে। আরও বিভিন্ন মিটিং ডাকা হয়, উনি প্রত্যেক ডেটে অ্যাবসেন্ট করে। সেক্রেটারি ম্যাডামের বারণ করে দিয়েছে আসবে না। শনিবার ছিল দিনে, দুটোই টাইম দিয়েছিল, 2টোয় থেকে 12টায় টাইম দিয়েছে, দিয়ে নিজেই অ্যাবসেন্ট হয়েছে। আর কেউ আসেনি, ওর ধরুন আমরা তালা মেরে রেখে দিয়েছিলাম। আরও বিভিন্ন দুর্নীতি করেছে। ওনার সই অন্য লোক বসে, কৃষ্ণা বলে ছেলেটা, সেই সই করে উনি বিভিন্ন দিন 2টোর পরে আসে, অ্যাবসেন্ট থাকে বিভিন্ন দিন। কোনো কাজের পরিবার চাইলে আমাদের দিদি উন্নয়নের জন্য টাকা পয়সা দিচ্ছে। আমি দলের উপপ্রধান, আমাকে জানানো হয় না কোনো কাজ, জানতে চাইলেও বলে না। এর আগে বহুতবার ওই টেন্ডার ওপেন করেছে, উনি অ্যাবসেন্ট ছিল। এই কারণে আমরা তালা মেরে রেখে দিয়েছিলাম। আজকের বিডিও স্যার এসে তালাটা খুলেছে।